তারিখের যে জাতীয় সমাবেশ হবে, এই সমাবেশ হবে জাতীয় সমাবেশ এবং ঐতিহাসিক সমাবেশ। ঢাকা জেলা থেকে আমরা পরিকল্পনা করেছি লক্ষাধিক লোকের উপস্থিত করে সরোয়ার্দী ময়দানে চলো চলো ঢাকা চলো মূল জেলা থেকে এই স্লোগান নিয়ে আমরা সরোয়ার্দী উদ্যানে যুক্ত হব, উপস্থিত হব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশ 54 বছর হলো স্বাধীন হয়েছে। আমরা এই দেশকে যারা শাসন করেছে, আজকের আমরা লক্ষ্য করেছি এদেশের জনগণ জামাত ইসলামীকে শাসন ক্ষমতায় দেখতে চায়। এই 7 দফা দাবি আদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে দেশপ্রেমিক ইসলামী শক্তির যারা এই দেশের শাসন ক্ষমতায় যাবে, ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। এই 7 দফা আমাদের নেতৃবৃন্দ বলেছেন, প্রত্যেকটি দফা এই জাতির জন্য প্রয়োজন। এই দফাগুলো প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য প্রয়োজন। আমরা দেখছি যে প্রথম যে দফাটি, সেটা হল লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করা, এইটা নিশ্চিত করতে হবে। এটাই হলো আমাদের প্রথম দাবি। যদি ময়দান সকলের জন্য সমান না থাকে, নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচন যদি সরকারকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটি নির্বাচন তারা করতে চায়, অবশ্যই সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে। আমরা এই সরকারকে বলতে চাই, ইতিমধ্যে আপনারা জেনেছেন জামাত ইসলামীর 7 দফা, এই 7 দফা আপনারা যদি বাস্তবায়ন করেন এবং নির্বাচন দেন, এই জাতির কাছে আপনাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। জাতির স্বার্থে, দেশপ্রেমিক জনগণের স্বার্থে সরকারকে এই 7 দফা দাবি মেনে নিতে হবে। আর একটি দফা হল, আমরা দীর্ঘদিন এই দেশে একটি জগদ্দল পাথর জাতির ঘাড়ে চেপে বসেছিল। এই দেশের ছাত্র জনতা বিপ্লব সংগঠিত করে জাতিকে একটি ভবিষ্যৎ ইনসাফপূর্ণ সমাজ কায়েমের যে ইতিহাস তারা রচনা করেছে, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের পরিপূর্ণ সুবিচারপূর্ণ বিচার করতে হবে। যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারকে কর্মসংস্থান এবং তাদেরকে মর্যাদার স্থান দিতে হবে। আর একটি উল্লেখ করলেই নয়, পিয়ার পদ্ধতিতে নির্বাচন। কেন জামাত ইসলামী পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে? আমরা বিগত 54 বছরে দেখেছি, যারা ক্ষমতায় ছিলেন এবং যারা বিরোধী দলে ছিলেন, যখনই কোন ইস্যু সামনে আনা হতো, বিরোধী দল সহ রাজনৈতিক দলগুলো এই দেশের জনগণের তারা দুর্নীতি এবং তাদের রাস্তাঘাট, তারা যখন আন্দোলনে নামত, দেখা যেত যে মানুষ তারা একটা কষ্টের শিকার হতো। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, সকল দলের প্রতিনিধিত্ব থাকবে, তাদের রাজপথে আন্দোলন করার প্রয়োজন নাই, তাদের কোনো কথা যদি বলাই প্রয়োজন হয়, তারা সংসদে তাদের কথা বলবে। সংসদে কথা বলে তাদের অধিকার
প্রয়োজন নাই। আমরা দেশকে পরিবর্তন করতে চাই। পুরনো কায়দায় যারা রাজনীতি করতেন, জনগণকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিতেন, জনগণকে বিভিন্ন সমস্যায় ফেলে দিতেন, এটা যাতে করে না হয়, প্রত্যেকটি দলের প্রতিনিধিত্ব যেভাবে তারা ভোট পাবে সেভাবে তারা প্রতিনিধিত্ব করবে, সকলের মর্যাদা কায়েম হবে। সুতরাং জামায়াত ইসলামীর প্রত্যেকটি দাবি এই দেশের রাজনৈতিক দল, সরকার, জনগণের সকলেরই প্রয়োজন রয়েছে। এজন্য জামায়াত ইসলামী আগামী 19 তারিখে যে জাতীয় সমাবেশ করার মধ্য দিয়ে এই 7 দফা দাবি জনগণের সামনে তুলে ধরবে, সেই জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য, সফল করার জন্য আগামী 19 তারিখে ঢাকা জেলা থেকে লক্ষাধিক লোকের উপস্থিতি করে আমরা সেই জাতীয় সমাবেশ সফল করব ইনশাআল্লাহ।